বাঁকুড়ার বাঁশের পুলুই শিল্পকলা বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আদিকাল থেকেই গ্রামের মানুষ ঘরের কাজের জন্য বাঁশের পুলুই ব্যবহার করে আসছে। পূর্বপুরুষের আমল থেকে পুরুষের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজে সামিল হতো। প্রতি সপ্তাহে স্থানীয়রা পাত্রসায়ের, কোতলপুর, কাঙ্গলে এবং সুলক পাহাড়ির হাটবাজারগুলোতে স্থানীয়রা পসরা সাজিয়ে বিক্রি করত। অনেক সময় বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ফেরি করে নিজেদের হাতে তৈরি পণ্য বিক্রি করতেন তারা। এগুলো পলি হবে, মাছ ধরা, চেপে মাছ ধরা হয় পুকুরে। একটা তৈরি করতে কত সময় লাগে? 2 দিন লাগবে, মজুরি পাইনি তার ধরুন। এটা 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 তোমরা তৈরি করার পর বিক্রি কোথায় করো? কতুলপুর করি, বিভিন্ন গায়ে ঘুরে করি। সারাদিন উপার্জন কেমন হয়? উপার্জন হয়নি তো আমাদের, সেটাই তো আমাদের উপার্জন হয়নি। যে হারে আমরা এটা যেটা খাটি সেই এতে আমরা পয়সা পাইনি। এই পলুয়ের চাহিদা কেমন রয়েছে? চাহিদা আগে ছিল, এখন কমে গেছে পুকুরের ডাক ফাঁক দিয়ে। পুকুরে নামতে দেয় না নামতে পলু দেয় নিয়ে? না, হ্যাঁ, বেচাকেনা কম হয়। এই যে বাঁশগুলো ভেজানো আছে পুকুরের মধ্যে, এটা কেন ভেজানো হয়? ওটা শুকিয়ে যায় বলে ভিজোতে দিয়ে আছে, নাহলে শুকিয়ে হয়ে যাবে, আর ফাড়া যাবে না। বিক্রি বলতে 150তেও করি, 200তেও করি, সেই হিসাবে আমরা মজুরি পাইনি। রোজগার কত হয়? একটা পলুই বিক্রি করে 200 টাকায় আপনি বিক্রি করলেন, সেক্ষেত্রে আপনার রোজগারটা কত থাকে? 50 টাকা থাকবে। একটা তৈরি করতে ধরো এই যে ভিজছে জলে, এবারে ছেদাতে হয়, খাড়ি করতে হয়, চাঁচতে হয়, সেগুলোকে আবার রং করতে হয়, সেঁকে রং করতে হয়, করে তারপরে আবার দড়ি কিনে দড়ি দিয়ে মুড়ি গাঁথে বিছে বাঁধন দেয়। কত দামে বিক্রি হয়? 200, 250, যার যেরকম যে যেরকম বিচতে পারে। কোথায় বিক্রি করো? হাটে হাটে বিচে, পাড়া দিয়ে বিচে। এটা কি সব বাঁশ দিয়ে তৈরি করা যায়? হ্যাঁ, বাঁশ সব বাঁশ দিয়ে তৈরি করা যায়। বাঁশের বাঁশ হোক, যাই বাঁশ হোক, সব বাঁশ দিয়ে তৈরি করা যায়। কিন্তু কয়েক বছর ধরে এই গ্রামের মানুষ হতাশ হয়ে পড়েছে। একসময় যেখানে বাঁশ শিল্পের জমকালো দৃশ্য দেখা যেত, এখন আর তেমন কিছু নেই। বর্তমানে অল্প কয়েকজন মানুষ এই শিল্পের সাথে যুক্ত রয়েছেন, তারাও পুলুই তৈরি করছেন। অথচ একসময় এই এলাকার বিভিন্ন গ্রামে বড় বড় বাঁশ বাগান দেখা গেলেও এখনও আর সেগুলো চোখে পড়ে না। নির্বিচারে বাঁশ ধ্বংসের কারণে বাঁশের ডগ অন্যান্য গ্রাম থেকে কিনে এনে চালাচ্ছে এই পুলুই তৈরির কাজ। এখন দেখার বিষয়, এই ঐতিহ্যবাহী শিল্পকলা টিকিয়ে রাখতে স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। বাঁকুড়া থেকে সুদীপ কুন্ডু রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।